সাদ্দাদকে আল্লাহ তাআলা ভাসমান পানির উপরে তক্তার উপর দিয়ে যাচ্ছিলেন। সাদ্দাদের মা প্লাবন, নূহ নবীর সময় প্লাবন, ওই প্লাবনের ভিতরে সাদ্দাদের মার ডেলিভারি হয়। ওই কিসের উপরে? জোরে কম। তক্তার আবার কি চোখের মতন কায়দা মাইদা ছিল নাকি? তক্তা তো তক্তায়। এইবার আমার আল্লাহ বলে, আজরাইল সাদ্দাদের মার জান কবজ করো। আজরাইল কেঁদে ফেলেছিলেন। আজরাইল বলেছিলেন, মাবুদ, এই মাত্র বিশাল পানির উপর দিয়ে তক্তার উপরে জন্ম, এখন যদি তার মার জান কবজ করি কি খাইয়ে বাঁচবে? আমার আল্লাহ বলে, আজরাইল তোমাকে খাওয়ার দায়িত্ব দেই নাই, খাওয়ানোর দায়িত্ব দিই নাই, খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জান কবজের হুকুম হয়ে গেছে, জান কবজ করো। জান কবজ করলেন। আস্তে আস্তে সাদ্দাত অতিরিক্ত ক্ষুধা, মার পেটের থেকে পড়ে তো আর কিছু খাই নাই, চিল্লাচ্ছে, কাঁদতেছে 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 কাঁদতে কাঁদতে হঠাৎ করে আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা সাদ্দাদের মাকে ফেলায় দাও। মা পড়ে গেল তক্তার উপরে, সাদ্দাদ একা হয়ে গেল। একা হওয়ার পরে নদীর কিনারায় যায় ভিড়ল। সাদ্দাদ গোড়ায় যায় নদীর কিনারায় পড়ে গেল। জোরে বলেন মারহাবা। প্লাবনের থেকে শিশু বাচ্চাকে বাঁচাই কে? সাদ্দাদ তো মার দুধ খায় নাই। ওই নদীর কিনারে জঙ্গলের ভিতরে এক বাঘিনী, বাঘ মানে পুরুষ, বাঘিনী মানে নারী, এক বাঘিনী বাচ্চা মারা গেছে। দুধের খুব যন্ত্রণা। মেয়েদের যদি বাচ্চা মারা যায় তাদের বুকের দুধে খুব যন্ত্রণা হবে। যন্ত্রণার জ্বালায় বাঘ ওই নদীর ভিতরে, পানির ভিতরে হাত পা চুবায়ে দাঁড়ায় আছে, মানে একটু ঠান্ডায় আরাম আরাম লাগে। আর ওই দুধের মোটা দিয়েছে আল্লাহ কার মুখে? জোরে কম। সাদ্দাদের পেটে ক্ষুধা আর বাঘিনীর দুধে যন্ত্রণা। নারায়ে তাকবীর। কেন বুঝলি না রে মন? তোর ঘরে আসে এই কোরআন কেমন ধন। দুধ খাচ্ছে, বাঘিনীর আরাম আরাম লাগতেছে। বাঘিনী নিয়ে গেল জঙ্গলে, বাঘের দুধ খাওয়ায় লালন পালন করল। এই সাদ্দাদ আবার বড় হয়ে গেল, তো বলল যে আমি আল্লাহর বেহেশতে যাব না। কি বলছে? আমি নিজে বেহেশত বানাবো। আহা, 12,000 কামরা একটা বেহেশত বানাই। বেহেশতের ভিতরে যা যা লাগে সব কমপ্লিট। ও দালালরা এসে বলছে বেহেশতের মধ্যে তো হুর গেলেমান থাকবে, আপনার তো খালি কামরা। হুর বলে, হুর মানে বলে প্রত্যেকটা কামরায় সুন্দরী মেয়ে লোক থাকবে। ওই দেশের থেকে 12,000 সুন্দরী মেয়ে লোক দিয়ে জান্নাত সাজাইছিল। জান্নাত কি কপালে হয়েছে নাকি? জোরে কোন হয়েছে নাকি? চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল, এ পৃথিবী যেমন আছে থাকবে অবিকল। আমি শুধু থাকব না এই জনপূর্ণ ভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন। আমরা দুই বন্ধু একসাথে হাফিজি শেষ করছি। ওর নাম হলো পাবনার তেবুনিয়ার এসকেন্দার। হাফিজি শেষ করে যে বাড়িতে লেখাপড়া করেছে সেই বাড়ির মেয়েকে বিয়ে করে সৌদি আরবে চান্স পাইল। আমরা তখন ঈশ্বরদীতে এয়ারপোর্ট, আমরা সব আগায় দিতে গেলাম যে দোস্ত নবীজির রওজায় যদি কোনোদিন যাস আমার সালাম দিস। হঠাৎ করে যাতে যাতে রিক্সার থেকে পড়ে মারা গেল। আমার স্বচোখে দেখা। এত আশা, এত স্বপ্ন, এত কল্পনা কেন করো? 2টা টাকার জন্য কেন বাজে কথা বলো? ওনার জমি আর আমার জমিন পাশাপাশি, মাঝখান দিয়ে লম্বাটা কি? জোরে কর।
কোদাল দিয়ে আস্তে আস্তে বাঁকা করে ওনার 2 হাত জমি আমি ঠেলে খাই। এই ঠেলার লোক তো মনে হয় আপনাদের দেশে নেই না, আমাদের খুব ভালো। 2 হাত কোদাল দিয়ে বাঁকা করে কেটে আর একজনের জমি তুমি 2 হাত দখল করে খেয়ে মসজিদে যায় সবার আগে কয়েক কাতার সোজা করো। ওখানে বেঁকা করা হয়ে গেছে, ওইখানে যাই কি করে? সোজা করে। আগে যৌতুক ছিল, এখন আর যৌতুক নাই। যখন শুনলো যৌতুক হারাম, এখন আমরা যদি জিজ্ঞাসা করি বিয়ে পড়ানোর পরে যৌতুক আছে নাকি, বলছেন নাউযুবিল্লাহ। খুশি হয়ে পালসার গাড়ি দিয়েছে। কি হয়ে? খুশি হয়ে। যৌতুকের কথা কয় না। আর কি দিয়েছে রে বেটা? একটা ফ্রিজ আর একটা টেলিভিশন দিয়েছে। আর কি দিয়েছে? বলে জামাইকে নগদ 5 লাখ টাকা দিয়েছে। এগুলোই তো যৌতুক। বলে নাউযুবিল্লাহ, যৌতুক না, খুশি হয়ে দিয়েছে। কি হয়ে দিয়েছে? খাও, কত পাওয়া খাও, যত পাও খাও। মারবে রে আতশের কুড়া, সোজা করবে বেকা তেড়া, জোর জুলুম খাটবে না তাতে, মানুষকে তোমার যাবে সাথে। যে কথা বলতে গেছিলাম কথাটা মিস হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা আংটি দিয়েছিলেন। এই আংটি হলো তার কেরামতি। আংটির কারণে জিন পরি, দৈত্য দানব, মানুষ, জীব জানোয়ার, গাছপালা, বৃক্ষলতা তার তাবেদার হয়ে গেছিলেন। আংটিটা কে দিয়েছিল? জোরে কম। ভাইরা আমার, সারা পৃথিবীর বাদশা বানায় দিলেন সুলাইমান নবীকে। নারায়ে তাকবীর। আমরা আজীবনী রাজার দল, আমরা আজীবনী রাজা বাদশা। এখন ফকিন্নি হয়ে গেছি, তার কারণ কোরআন বাদ দিয়ে অন্য কারুর পার কাছে মাথা নত করেছি, যার জন্য আমাদের কোনো দাম না। আমরা রাজার জাত, ঠিক কিনা? সুলাইমান নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, সারা পৃথিবীর রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছো, আমাকে তো একটু ভিজিট করা লাগে, গ্রামে গঞ্জে ঘোরা লাগে, আমাকে তো তুমি গাড়ি ঘোড়া কিছু দিলা না। বলে তুমি একটা সিংহাসন বানাও। 9 মাইল চওড়া 27 মাইল লম্বা একটা সিংহাসন বানালেন। বলে মাবুদ বানালাম। বলে এইবার সিংহাসনে বসো, আর বাতাসকে আমি ইঞ্জিন বানিয়ে দিলাম। যে জায়গায় যেতে চাবা সেই জায়গায় তোমাকে পৌঁছায় দেবে। হঠাৎ করে আংটিটা হারায় গেল। আংটিটা হারায় গেল। আর জীব জানোয়ার, জিন পরি কেউ কথা শুনে না। ক্ষমতা কার? ক্ষমতা দিয়েছিল কে? এখন ক্ষমতা কাড়ি নিল কে? আর কথা শোনে না কেউ, দাম দেয় না, লজ্জা শরমে কারোর কাছে মুখ দেখাইতে পারে না। উনি একদিন উপকূল এলাকায় পলায়ে চলে গেল। কেউ জানে যে তার ঠিকানা না জানে। উপকূল এলাকা বলতে যখন দেখবেন এদেশে সাইক্লোন হয়, ঘূর্ণিঝড় হয়, তখন বলে উপকূল এলাকায় বেশি তাণ্ডব ঘটাইছে। এটা হলো ভোলা সমুদ্র এলাকা। উপকূল এলাকায় চলে গেলেন। উপকূল এলাকায় চলে গিয়ে শেষ পর্যন্ত জেলে সাজলেন। জেলে কি করে? জোরে জেলে সাজে জেলেদের সাথে মাছ মারতে লাগলেন। মাছ মারতে মারতে এক জেলের মেয়ের সাথে ওনার প্রেম হয়ে যায়। প্রেম হওয়ার পরে জেলের মেয়েকে বিয়ে করলো। দেখেন সবকিছু ঘটাই কেটা? আমি তো আল্লাহ ছাড়া কিছুই দেখিনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সব নাই, আছে শুধু। জেলের মেয়ের সাথে বিয়ে হলো। সুলাইমান নবী বলতেছে, আহারে, আমি বাদশা ছিলাম, ওই জামানা থাকলে তোমাকে সোনা দানা দিয়ে ভরপুর করে দিতাম। বাদশা ছিল, বাদশা থাকলে আর এই মাছ ধরতে আসতেন না। বলে না, আমি বাদশা ছিলাম। রাখো রাখো রাখো। বলে না, আমি বাদশা ছিলাম, আমি বিশ্বাস করি।
তাই তুমি জেলে হয়ে থাকবে। এইভাবে মাঝে মধ্যেই বউটা বলে, কিছুই দিলা না, বিয়ে করলা, কিছুই দিলা না, বিয়ে করলা। এরকম টিটকারি মারতে মারতে হঠাৎ করে জেলেরা মাছ ধরেছে। একটা মাছ হয়েছে, চেহারা ভালো, চকচকা বড় মাছ, সুবহানাল্লাহ। তো সুলাইমান নবী বলছে, ভাইয়েরা কিছু মনে করেন না, আজকে মাছটা আমাকে দিয়ে দেন, আমাকে দিয়ে দেন, আর আপনারা আমার ভাগের থেকে টাকা কেটে নিয়ে আস্তে আস্তে। তার মানে নতুন বিয়ে করেছি তো শ্বশুর বাড়িতে কিছুই খাওয়াইতে পারলাম না, এই মাছটা দেন। তা বলছে আচ্ছা ঠিক আছে, মাছটা যখন সুন্দর মাছ, আমাদেরও পছন্দ, যাও নিয়ে যাও। যাই বলতেছে, স্ত্রীরা তোমাকে বিয়ে করলাম, একটু ভালো মন্দ খেতে দিতে পারলাম না, মাছটা কেমন? স্ত্রী বলতেছে, আমি একজন জেলের মেয়ে, এত সুন্দর মাছ আমি জীবনে কোথাও দেখি না। এই মাছটা রান্না করো, সবাই মিলে খাবো। মেয়েটা মাছটা কাটতে গিয়ে দেখে মাছের মধ্যে আংটি। সুবহানাল্লাহ, জোরে বলেন মারহাবা। আল্লাহর ক্ষমতা কত দূর দেখেছেন। আংটিটা হাতে করে বলতেছি, স্বামী গো চোখটা বন্ধ করো। বলে কেন বন্ধ করো? বলে কেন? চোখটা বন্ধ করো, আমার বাবা গরিব, বিয়ে করেছো কিছুই দিতে পারি নাই, তোমাকে একটা আংটি দেব। আঙ্গুলের ভিতরে আংটি পরার সাথে সাথে জিনজাতি কয়, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আমি সুলাইমান নবীর কাহিনী গাচ্ছি না, আমি গাচ্ছি আমার মওলার কত বড় ক্ষমতা। সমুদ্রের মাছের ভিতরে আংটি রেখে দেয় না, এর পিছনে ওর পিছনে দৌড়াইয়ে জীবনটা ধ্বংস না করে আমার আল্লাহর পিছনে দৌড়াও। কিন্তু আল্লাহর পিছনে দৌড়াবেন, আল্লাহর জায়গাটা কোথায়? মমতাজের একটা গান মমতাজ গাচ্ছে, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাইয়া। ওরে পাগল রে, দয়াল একমাত্র নামাজ ছাড়া কারোর কাছে আসবে না। আর সালাতু মিরাজুল মুমিনিন, জোরে বলেন ঠিক কিনা? তাহলে দয়াল কোন জায়গায় আসবে? নামাজে নাকি? আর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, মৈতি পানি লেওয়া নাই, হাই গি টিসু চিনো না, কুলুব চিনো না, তুমি যদি বলো দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাইয়া। গান গায়ে যদি কেউ অলি হতো, বাংলাদেশের বড় অলি হতো মমতাজ। আমি আবার আমার কথাও বলে দিই, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, গলা ভালো হলে কোটি কোটি টাকা কামানো যায়। কিন্তু মনে রাখো, আল্লাহর অলি হওয়া এত সহজ কথা নয়। একটা ছেলে সিলেটে গান গাচ্ছে, গজল গাচ্ছে, আমাদের ধর্মে কোনো বানোয়াট কিছু আছে? আমরা যা কিছু করি আল্লাহর হুকুম পালন করি, ঠিক কিনা? যেমন খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা। ঈসা, ওরে বেকুবের বাচ্চা বেকুব, ঈসা যদি আল্লাহর বেটা হয় তাহলে মা মরিয়মের আল্লাহ কে হয় জানো না? জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপরে অনেক ভাইয়েরা ধর্ম করেন, ঢোল মোল কাশি মাসি বাজাইয়ে 3 দিন পর্যায়ে নদীতে ডুবায়। ডুবায় যদি একটা হাত বাইর হয়ে থাকে, ওই হাতটাকে মাইরে আগে ডুবায়। সব ধর্মের ভিতরে বানুয়াট আছে, আমাদের ধর্মে কোনো বানুয়াট। আল্লাহর বউ আছে, আল্লাহ ছেলে মেয়ে আছে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আমি কাউকে জন্ম দিই নাই, কারণ জন্মেরও না, আমি আল্লাহ একাই একেশ্বর, বলেন সুবহান। এবার গেল কোরআন শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, জাতি শ্রেষ্ঠ। এইবার আমার মওলা, বলেন আলহামদুলিল্লাহ।
এক মহিলা গামলাই করে আটা নিয়ে যাচ্ছে, হঠাৎ করে বাতাস আসি, দমকারটা হাওয়া আসি, আটাগুলো উড়াই নিয়ে চলে গেল। ওই মহিলা যাই সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দিল, সুবহানাল্লাহ বলে, যে বাতাস আমার এই সর্বনাশটা কেন করবে? সুলাইমান নবীর কাছে বাতাসের বিরুদ্ধে নালিশ দেয়, বাতাসের বিচার করে, এরকম অন্য কোন ধর্মে একটা নবী আছে নাকি? জোরে কম। তো বাতাসকে ডাইকে সুলাইমান নবী বলছে, এক গরিব কাঙ্গাল, এর আটাগুলো উড়াই নিয়ে যাওয়ার তোমার কি দরকার? বাতাস বলে, সুলাইমান হুজুর, আমি বাতাস আসতেও যাই না, জোরেও যায় না, আল্লাহ যেভাবে চলায় আমি বাতাস সেইভাবে চলি। আল্লাহ তোমার এই গরিবের আটাটা উড়াই নিয়ে যেতে বলছে নাকি? বলে আল্লাহ বলেছেন তাই তো উড়াই নিয়েছে। কেন? কয়েকশো প্যাসেঞ্জার নিয়ে সমুদ্রের মাঝখান দিয়ে জাহাজ চলতেছে, জাহাজের তলা ফেটে গেছে, আমার আল্লাহ কয় ফেরেশতারে পানি উঠে মানুষগুলো সব মারা যাবে, ওর ভিতরে একজন আমার বন্ধু আছে, জোরে বলেন মারহাবা। ওই আটাগুলো নিয়ে জাহাজের তলায় লাগায় দাও। জাহাজের পাইলট বুঝলো না, জাহাজের ড্রাইভার সুপারভাইজার বুঝলো না যে জাহাজের তলা ফেটে গেছে। সমুদ্রের মাঝখানে জাহাজের তলা ফাটা দেখে, আরো জোরে বলেন, আর একবার কোন এই মুখে তো কাল কি বলবেন? নৌকা নৌকা, আজকে একটু বলেন আল্লাহ, জোরে কোন আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার এক তাহাজ্জুদ পড়নেওয়ালা মা স্বামীকে ডাক দিয়ে বলছে, তুমি তো ব্যবসা বাণিজ্যের সবসময়, মহিলাদের প্যান্ডেল আছে নাকি? আছে? মা চাষিরা রেডি হও ওয়াজ শোনার জন্য, ওয়াজ শোনার জন্য আজকে রেডি হও। স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী বহুদিন বাপের বাড়ি যায় নাই। স্বামী বলতেছে, আমি তো ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, আমি তো সময় দিতে পারবো না, তোমাকে স্টিমারে উঠায় দিচ্ছি, তুমি যাও, আসার 2-1 দিন আগে আমাকে খবর দিবা, আমি গিয়ে নিয়ে আসবো। মেয়েটা জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ কাজা না। নামাজের বরকত আছে কি না? ও মা চাচিরা, তোমরা যে সুন্দর হওয়ার জন্য দিনে এক ক্রিম মাখো, নাইটে এক ক্রিম মাখো, এইভাবে চেহারাটা মাস্তি পাড়ায় ফেলছো। নামাজের আগে যে ওজুর পানি গো মা, এর মতো ক্রিম পৃথিবীতে হবে না। মা ফাতিমাকে ক্রিম মাখতেন নাকি? এরকম কোনো কিছু জানা আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মধ্যে আমাদের মেয়ে ফাতিমা আমার বাড়িতে বেড়াইতে আসে, ঘরের জানলা দরজা বন্ধ, বুরখার মুখটা সরানোর সাথে সাথে আয়েশা সিদ্দিকা বলতেছেন, সৎ মা, আমার ফাতিমার মুখের গ্লেজ আলোতে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে যায়। মা ফাতিমা জীবনে ক্রিম ব্যবহার করে নাই, লোশন ফোশন এসব ব্যবহার করে নাই। আর তোমরা যা করতেছো, এখনো তোমাদের ওয়াজ শুরু করি নাই, চুপচাপ বসো, শুনবা আজকে। হ্যাঁ, এই চাটা ঠিক আছে, তো চিনি দিবা, ঠিক আছে। তো স্বামীটা বউটাকে লঞ্চে উঠাই দিয়েছে। তো লঞ্চে উঠাই দিলে পরে লঞ্চের ভিতরে নামাজ পড়ে মুনাজাত করতেছে মেয়েটা, সুবহানাল্লাহ। লঞ্চের ভিতরে কি পড়ে?
তাহলে লঞ্চের ভিতরেও জাই নামাজ বেঁধে দিয়ে গেছে। আচ্ছা, আমাদের মেয়েরা জাই নামাজ নিয়ে যায় নাকি? ওর ভ্যানিটি ব্যাগ খুঁজলে একটা জাই নামাজ তো দূর কথা, একটা তসবিহ পাওয়া যাবে না। ভ্যানিটি ব্যাগ খুঁজলে কি পাওয়া যাবে? চোখের তা, ঠোঁটের তা, গালের তা, 3 রকম পাওয়া যাবে। মোনাজাত করে বাবু, মাত্র 8 মাসের একটা বাচ্চা আমার কোলে, আমি বাপের বাড়িতে রওনা দিলাম। আল্লাহ, তুমি আমাকে গন্তব্যস্থানে সহি সালামতে পৌঁছায় দিও। উল্লাপাড়া থেকে বাসে উঠছেন, ঢাকা পর্যন্ত যেতে পারবেন কিনা কেউ বলতে পারে নাকি? কেউ বলতে পারবে? এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। বাসে ওঠার সময় বিসমিল্লাহে মাজরেহা ওয়া মুরসাহা ইন্না, জোরে কম, ইন্না রব্বি লাগফুরুর রহিম। এটা কিসের দোয়া? বাসে ওঠার দোয়া। বাসে তো উঠতেছে, তারপরেও কয় হ্যাঁ এখনই বাস ছাড়বে, আই লাভ ইউ। কোন দোয়া দরুদ একবারে ভুলে গেলি রে বা। মুনাজাত করে, বাসের ড্রাইভার মদখোর, সুপারভাইজার মদখোর। মদ খালে পুরুষের উগ্রতা বাড়ে, আর গাঁজা খালে আত্মা ধরে থাকে। দেখবেন ওই মাজারে দেখবেন গাঁজা টাজা খাই চুপচাপ বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মানে ওর আত্মা ধরে গেছে গাঁজার মধ্যে। আর মদ খালে উগ্রতা বাড়ে। মদখোর ড্রাইভার দেখতে পাইছে হাত খান খুব সুন্দর। মাসাসিরা রে খবরদার, গোরস্থানের জালসা। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিষাইতে। এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। ভালো করে শোনেন, ড্রাইভার সুপারভাইজার হেল্পারকে ডাইকে বলছে মহিলা কোথায় যাবে, বলে অমুক এক স্টেশন আগে সমস্ত প্যাসেঞ্জার নামাই দেওয়া, মানে মেয়েটাকে নির্যাতন করবে। নাউজুবিল্লাহ বলে ঠিক আছে, এক স্টেশন আগে লঞ্চের সুপারভাইজার বলছে লঞ্চ ডিস্টার্ব, আর যাবে না, সব নেমে চলে গেল। ওই তাহাজ্জুদ পড়নেওয়ালা মেয়েটাকে বলছে আপনি থাকেন, আপনার গন্তব্যস্থানে পৌঁছায় দেব। সবাই যখন নেমে গেছে, মেয়েটা বাচ্চাটা কোলে করে লঞ্চে কেউ উঠেছেন, হাত তোলেন তো 2-1 লঞ্চের দোতলার উপরে, ছাদের উপরে দাঁড়িয়ে আছে। ড্রাইভার আসতেছে, আইসে খপ করে মহিলাকে ধরছে, নির্যাতন করে। খপ করে যেই ধরেছে, বাচ্চাকে নিয়ে মহিলা বিশাল নদীর ভিতরে মারছে লাফ মারার পরে উনি যত বেলা উনার জীবনে কুলাইছে তত বেলা বাচ্চাটাকে ধরে রাখছে, আর যখন নিঃশ্বাসে কুলাই নাই বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে। এইভাবে উনি সাঁতার দিয়ে আস্তে আস্তে যাই দেখে বালুচরে উঠছে। বালুচরে উঠে ওই বালুর ভিতরে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ।
মা চাষিরা মনে রাখো গো, বাসের ভিতরে, ট্রেনের ভিতরে, গাড়ির ভিতরে, স্কুলের ভিতরে, কলেজের ভিতরে, ভার্সিটির ভিতরে মুসলমান যে জায়গায় সেজদা দিবে ওটাই নামাজ কবুল হয়ে যায়। গোটা পৃথিবী মসজিদ মুসলমান। ঠিক আছে মাবুদ আলহামদুলিল্লাহ। মেয়েটা বলছে মাবুদ আলহামদুলিল্লাহ, কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাবুদ এই বিশাল উত্তাল তরঙ্গ নদীর থেকে তুমি আমাকে সরে উঠাইলা, আলহামদুলিল্লাহ। মাবুদ তুমি দুইটা কাজ করলা, ওই চরিত্রহীন ড্রাইভারের হাত থেকে তুমি আমার ইজ্জত বাঁচাইলা, বিশাল নদী থেকে সরে উঠাইলা, কোটি কোটি শুকরিয়া আদায় করি। মাবুদ গো, এত বড় বড় কঠিন কাজ যে আল্লাহ করতে পারে, ছোট্ট একটা কাজ করে দাও, আমার কোলের বাচ্চাটাকে তুমি আমার কোলে দিয়ে দাও। ও বাচ্চা কোথায় কোন মাসে খেয়ে ফেলেছে, ডুইবে মরে মরে গেছে, কাঁদতেছে। মাবুদ দেও, চোখের পানি কোন জায়গায় পড়ছে? যাই নামাজে। কোথায়? যাই নামাজে। মা চাষিরা শোনো, চুলার পার্শ্বে বসে কাইন্দে, চুলা ভিজায় লাভ নাই। যত বড়ই ব্যথা বেদনায় পড়ে থাকো, স্বামীর গেটের খুঁটি ভিজায় লাভ নাই। যদি উদ্ধার হতে চাও তাহলে তুমি যাই নামাজে চোখের পানি ফেলো। কাঁদতেছে। এমন সময় পিছন থেকে একটা স্টিমার আসতেছে, মানে আর একটা লঞ্চ আসতেছে। মেয়েটা চিৎকার করে, ভাইজান আমি মহা বিপদে, আমাকে একটু নিয়ে যান। মেয়েটার চিৎকার শোনার পরে ড্রাইভার স্টিমার রাখছে। মাগো আপনি আসেন। উঠাইছে। লঞ্চের ভিতরে যেসব মেয়েরা আছে তাদেরকে জিজ্ঞাসা করে যাই নামাজ আসে নাকি? হ্যাঁ, মেয়েরা তো যাই নামাজের ব্যবসায় করে, নামাজ পড়বে। নামাজ পড়ার মতন পাক সাপ কাপড় আছে, দেন তো কাপড়টা বিছাই। লঞ্চের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলেছে। কোথায়? আমরা আজকে হাত তুলবো কোথায়? চাইবো কার কাছে? আমি প্রধান বক্তা, আমার দোয়া কবুল হবে কিনা জানি না। এত হাজার হাজার মানুষের ভিতরে এমন একটা আল্লাহর পাগল আছে যে হাত তুললে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল লিখে দেয়। মাবুদ আমার বাচ্চাটাকে আমার কোলে দাও। মদখোর ড্রাইভারের কাছ থেকে তুমি ইজ্জত বাঁচাইলা, আলহামদুলিল্লাহ। বিশাল উত্তাল তরঙ্গ নদী থেকে চরে উঠাইলা, আলহামদুলিল্লাহ। আবার চরের থেকে তুমি লঞ্চে উঠাইলা, আলহামদুলিল্লাহ। এত কঠিন কঠিন যে 3টা কাজ করতে পারে যে আল্লাহ, সেই আল্লাহর কাছে আমার আকুল আবেদন। আমি কাঁদতেছে, তোমার দ্বারের ভিখারি গো মাওলা, তোমার দ্বারের। আমরা কি আমেরিকার দ্বারের ধারধারি নাকি? আমরা রাশিয়ার, আমেরিকার, ইহুদিদের 5টা দালাল। আমরা তোমার দ্বারের ভিখারি রে মাওলা, তোমার দ্বারের ভিখারি। অন্য দ্বারের আশা না করি। মুসলমানরে চাতক পাখি যেমন সমুদ্রের কিনারে বসে থাকে, তারপরেও 1 ফোঁট পানি খাই না, পিপাসায় যদি মরেও যায়। চাতকের ধর্ম হলো বৃষ্টির পানি ছাড়া সে মারা গেলেও অন্য পানি খাবে না।
সমুদ্রের কিনারে বসে বলে কি দু একটা টান না মারলে হয় না। আরে আজকাল বক্তারা তো টানের উপরেই 80,000 90,000। সমুদ্রের কিনারে বসে জল বিনে চা তো কি মল। ওরে বিধি, বিধি মানে আল্লাহ, হায় রে বিধি মোর কপালে ইহাই ছিল। মুসলমান বড় ধনী জাতি, মুসলমান বড় সুখী জাতি। এরা অসুখী হয়ে গেল যখন ইহুদিদের পা জড়ে ধরে কান্দে, তখন থেকে এরা কপাল পোড়া হয়ে গেল। আমরা চাইব কার কাছে? মেয়েটা বলে মাবুদ, 3টা বড় বড় কাজ করেছো, ছোট্ট একটা কাজ কেন করে দাও না? দেও, বাচ্চাটাকে কোলে তুলে দাও। স্টিমার চলছে, স্টিমারের মেয়েরা কয় পাগল নাকি? 8 মাসের বাচ্চাকে নদীর মধ্যে কোথায় ডুবে পানি টানি খাইয়ে মরে গেছে। কেউ না পারলে পারে কে? জোরে কম। ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, মারতেও পারে না। ডাক্তার যদি রোগী বাঁচাইতে পারত, করোনা ভাইরাসে কি ডাক্তার মরেনি না? বুঝছে না? তাহলে মরা বাঁচার মালিককে? আস্তে আস্তে লঞ্চ যাচ্ছে, যেতে যেতে হঠাৎ করে দেখে পানির বিশাল এক জানোয়ার মাথা বার করে বসে আছে। সুবহানাল্লাহ। আমরা কিছুই দেখি না রে বেটা, আমরা এখনো কিছুই দেখি নাই। আমি লন্ডনে ওয়াজ করতে গিয়ে ওদের এক মিউজিয়ামে দেখেছি একটা মাছের কাঁটা 160 মণ। মাছের কাঁটা 100। আমি তাহলে মালের যখন বডি ছিল তখন কয় মণ ছিল? তামাম পৃথিবীর রোজির মালিককে, ওই মাছটাকে খাওয়াই কে? আল্লাহ। বিশাল এক জানোয়ার মাথা বার করে আসে, হঠাৎ করে লঞ্চ বন্ধ করে দিয়েছে ড্রাইভার। লোকজন বলছে বন্ধ করলে কেন? এই মিয়া বন্ধ করলে কেন? দেখবেন বাস যদি দাঁড়ায় কিছু লোক বলে এই ছাড়েন, এরকম বলে না? আবার যদি একটু লেট হয়ে যায় বলে শালাকে নামাতো, ড্রাইভারও না ড্রাইভারে যাতো না, এরকম বলে না? আমাদের তো ধৈর্য বলি কোনো কিছু নাই, আছে নাকি? বন্ধ করলে কেন? বলে ভাই 24 বছর আমার বাবা লঞ্চ চালাইছে, আমি আবার এদিকে 10 বছর হয়ে গেল। পানির ভিতরে এমন জীব জানোয়ার আছে রাত্রে বের হয়। আমার বাপ চাচারা বলেছে খবরদার কোন জীব জানোয়ারের গায়ে যেন আঘাত না লাগে, তাই থামছি। বড় একটা কি জানি দেখা যায়। লঞ্চ কি হার্ড ব্রেক হয় নাকি? জোরে কোন ব্রেক করলেও আস্তে 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 গিয়ে লঞ্চের আগা ওই বিশাল জানোয়ারের কাছে গিয়ে ভিড়েছে। ওই জানোয়ারের ঘাড়ের উপরে বাচ্চাটা বসে কাঁদতেছে, মা ওগো মা, তুমি কত নিষ্ঠুর কেন? কিভাবে আমাকে নদীতে ফেলায় দিয়ে তুমি চলে গেলা? বিদেশে বিপাকে যার ছেলে মারা যায়, পাড়া পড়শি না জানিতে জানে আগে তার বাপ আর মা। এখন তো আল্লাহু আকবার বলবে, মা বাপের খেদমত থেকে শ্বশুরকে আব্বু ডাকো কেন? বাপের সাথে কথা কয় না 6 মাস, মার দিক ঘুরেও তাকায় না, আবার শাশুড়ি ডাক দেখে জি আম্মু। ডাক দিয়ে বলতেছে মা। এ ভাই ড্রাইভার, একটা কাজ করেন আপনি, আমার ধর্মের ভাই। আমার বাচ্চার গলার আওয়াজ, কান্নার আওয়াজ কোথায় শুনি? আস্তে করে ড্রাইভার বের হয়ে দেখে বাচ্চাটা ওই বিশাল জানোয়ারের ঘাড়টা ধরে আছে, আর জানোয়ারটা পানির মধ্যে থেকে ঘাড় বের করে আসে। আস্তে করে বাচ্চাটাকে ওই জানোয়ারের কাছ থেকে নেওয়া হলো। খোদার কসম 1 গিলাস পানি পর্যন্ত বাচ্চা খায় নাই, ওইভাবে যেমন ছিল তেমনই আছে। আমার আল্লাহর কত বড় ক্ষমতা! জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যতই লাফালাফি করো না কেন,
বৃষ্টি নামাইতে পারবা না, বৃষ্টি ঠেকাইতে। একজন পীর সাহেব আর আমি প্রধান বক্তা, সিলেটের নাম বলা যাবে না, ইউটিউবওয়ালারা উঠাই দিলে সমস্যা আছে। জনগণ এসে বলছে হুজুর দোয়া করেন বৃষ্টি হবে, বৃষ্টি হচ্ছে। 2টা গরু জবাই করেছি তবারকের জন্যে। বলে পীর সাহেবকে বলেন, পীর সাহেবকে বলার সাথে সাথে বলছে বাঙালি হুজুরকে বলেন। তবে আমার অত পাওয়ার নাই, পীর সাহেবকে বলো। বৃষ্টি দিবে তিনি কে, বৃষ্টি বন্ধ করবে তিনি কে। ভাইয়ারা আমার, বন্ধুরা, আল্লাহর কত বড় ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহর বান্দা, খুশি না বেজার। হরিপদর বান্দা নয়, গুরুপদর বান্দা নয়, লোকনাথ জগন্নাথ তারকনাথের বান্দা নয়। আমরা বান্দা কার? আর আমাদের স্বীকারোক্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। এই কোরআন শরীফের ভিতরে বহু ডিজাইনের কাহিনী আছে। করো, মুসলমান কোনোদিন ওইভাবে উদ্ধার করবে না। মুসলমান তাকায়ে থাকবে আবাবিল পাখি কবে আসবে। এরা জীবনে কোনোদিন এক ভাই আরেক ভাইকে বাঁচাতে যাবে না, শুধু আবাবিল পাখির দিকে তাকিয়ে থাকবে। ওই যে কাবা ধ্বংস করেছিল আবাবিল পাখি, কি ওই তালে থাকবে আবাবিল পাখি কবে আসবে, আমরা আগাবো না। বুঝতে পেরেছে? যাই হোক, আল্লাহর কত বড় ক্ষমতা নিশ্চয় বুঝলেন। কোরআনের কত বড় ক্ষমতা। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। আমরা জাতি, শ্রেষ্ঠ জাতি। জোরে বলেন ঠিক কিনা? এইবার কোরআন শরীফটা যিনি এনে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি কি আমার আপনার মতো নাকি? আমার আপনার মতো। এইবার একটা একটা করে যদি ওয়াজ করি, নবীজি মেরাজে গেছেন কি যান নাই? জোরে বলেন। মেরাজ কয় বছর? 27 বছর। কিন্তু কেউ কোনোদিন বলতে পারবে না কত দিনে 27 বছর হয়ে গেল। নবী মেরাজ থেকে ফিরে এসে সর্বপ্রথম হযরত আবু বকরকে বলি, আবু বকর, গত রাত্রে আমি মেরাজ থেকে ঘুরে আসলাম, এক রাত্রে 27 বছর কাটালাম। কথাটা ঠিক না বেঠিক? জোরে কোন? কুরআনে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবীজির মেরাজ ঠিক না বেঠিক? আবু বকর কয় সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করলাম। সর্বপ্রথম নবীজি বলে, আবু বকর কেমনে গেলাম? গেলাম কি গেলাম না কিছুই জিজ্ঞাসা করলা না, আর তুমি এক কথার উপরে বিশ্বাস করলা। হযরত আবু বকর কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা পর্যন্ত আপনাকে আলামিন বলে ডাকে। আলামিন মানে কি? জোরে কোন? কাফেররা পর্যন্ত নবীজিকে আলামিন ডাকে, আর আমি আবু বকর বিশ্বাস করি আমার নবীর মুখ দিয়ে মিথ্যা কথা বের হয় না। তাই বিশ্বাস করলাম মেরাজে গেছেন। আমার নবী বলে, আবু বকর রে, কোনো কারণ জিজ্ঞাসা না করে যখন তুমি আমার মেরাজকে বিশ্বাস করলাম, যাও যাও, আমি তোমার নাম শুধু আবু বকর রাখতে চাই না, তোমার নামের সাথে টাইটেল জোড়াই দিলাম সিদ্দিক। সিদ্দিক বিশ্বাস করিছে। জোরে বলেন ঠিক কিনা? আবু জেহেল কি বিশ্বাস করিছে? আহা, নবীজি বলছেন, নবী কি আমাদের মতো? আরো জোরে কোন? আরো জোরে বলে। নবীজি আমাদের মতো যে বলে সে আর এক মূর্খ। নবীজি বলছেন, আবু বকর, আমি যেই জায়গা থেকে ঘুমায়েছিলাম বিছান থেকে উঠে 27 বছর পরে এসে দেখি ওই জায়গাটা এখনো গরম আছে। সেই নবীর উম্মত আমরা। বলেন মারহাবা। আবু বকর, আমি ঘরের শিকলি টেনে দিলাম। শিকলি একটা টানলে দেখবেন
3 দিন লড়ে নাকি? 3 ঘন্টা, হয়তো হাফ মিনিট বা 1 মিনিট, ঠিক কিনা? নবীজি বলেন, আমি এসে দেখি আমার ঘরের শিকলি নড়তেছে। জোরে বলেন মারহাবা। আমরা সেই নবীর উম্মত, একটু সেই নবীর উম্মত হয়ে চাকসা গোরস্থানের বাইরা একটু সেই নবীর উপরে দুরূদ পড়ার পরে ওয়াজ শুরু করি। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা কোথায় আছেন প্রাণের রসুল? আমাদেরকে ফেলিয়া কি লাভ হবে আপনি ছাড়া, আমরা ধরাই বাঁচিয়া। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা। কোন যুক্তি তর্ক ছাড়া আবু বকর সিদ্দিক বিশ্বাস করলেন, যার জন্য সিদ্দিক উপাধি। আমি বিক্রমপুরে একটা জায়গায় ফেরিঘাট আছে, হাঁটতেছি, অনেক আগের কথা। ওই এলাকার এক লোক ফকির গাঁজা খায়। আরেকজন জিজ্ঞাসা করছে, এই মিয়াই, তুমি তরিকার লোকতে গাঁজা খাও কেন? বলে, আমি গাঁজা খাই নাকি, সিদ্ধি খাই।